উনি বলেন উনি একজন ডাক্তার, উনি একজন শিক্ষিত মানুষ। আজকে সকালবেলা তিনি ওই ক্যান্টনমেন্টে ঢুকতে চেয়েছেন, সেখানে তাকে ঢুকতে দেয় নাই, তো সেখানে তারেক রহমানের নাম আসবে কেন? আর সেটা আমি তো বলবো যে আমাদের সেনাবাহিনীকে সে অপমান করেছে, অপমান করেছে যে আজকে তারেক রহমানের সিকিউরিটির জন্য নাকি জিব্বা দিয়ে চেটে রাস্তা পরিষ্কার করা হয়। এটা হাউকাম, এটা একটা কি ধরনের ল্যাঙ্গুয়েজ এটা ব্যবহার করে সে? এটা তো একটা ভদ্রলোকের ল্যাঙ্গুয়েজ হতে পারলো না। আর তাকে মনে রাখা দরকার যে ক্যান্টনমেন্ট আলাদা, ক্যান্টনমেন্টে আমাদের প্রার্থী তারেক রহমান সাহেবও কিন্তু সেখানে এই পর্যন্ত তার বডিগার্ড নিয়ে ওইটা ভিতরে প্রবেশ করে নাই, আর্মস নিয়ে প্রবেশ করে নাই। কাজে ওইটা ক্যান্টনমেন্টের তো আলাদা একটা তাদের নিজস্ব সিকিউরিটি আছে, সেটা মানতেই হবে, আমরাও মানতেছি। কিন্তু সেখানে যে সে উল্টা পাল্টা হোল ক্যান্টনমেন্টের বিরুদ্ধে, সেনাবাহিনীর বিরুদ্ধে সে বক্তব্য দেওয়া শুরু করেছে। তা আমরা তো জানি তাদের মুখে এটা মানায়, কারণ তারা তো মুক্তিযুদ্ধ বিরোধী। এই কারণে এই সেনাবাহিনী গড়ে উঠেছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, কাজে তারা এটাকে সহ্য করতে পারে না, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা বলবো যে তারা যাতে বলার সময় একটু শোভনীয়ভাবে বলেন তারেক রহমান সাহেব সম্পর্কে বা সেনাবাহিনী সম্পর্কে। আজকে যে ভাষায় বলেছে এটা কোনো ভাষা না, আমি এটা ধিক্কার জানাই তাকে। জি সালাম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।